এত টাকা খরচা করে আমুদি মাছের চপ খাওয়ার জন্য দীঘা পুরীতে যেতে হবে? না 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 না, বাড়িতেই বানিয়ে ফেলুন অতি সহজে, আর খেতেও খুব সুস্বাদু। দীঘা পুরী ফেল। তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমে মাছটাকে পোস্টমর্টম করে ভালো করে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আর একটুখানি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এর উপরে ছড়িয়ে দিতে হবে একটু কর্নফ্লাওয়ার, এবং কর্নফ্লাওয়ারটা মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। মাছেদেরও তো ইচ্ছে হতে পারে মেকআপ করবে, শুধু কি মেয়েরাই কি মেকআপ করবে নাকি? অত সহজ নাকি? তাই লুজ পাউডার গ্লো অ্যান্ড লাভলি পাউডার মাখিয়ে 10 মিনিট ফেলে রেখে দিলাম। কর্নফ্লাওয়ারটা ভালো করে মাছের এপিট ওপিট মাখানো হয়ে গেলে, যতক্ষণে এটা 10 মিনিট হচ্ছে ততক্ষণ চলো মেকআপের আর জিনিসগুলো রেডি করা যাক। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি মেকআপের আর জিনিসগুলো। এখানে একটা বাউলে নিয়ে নিতে হবে 4 চামচ বেসন। এই বাহ, মেকআপ করতে কত কষ্ট। তারপর এখানে বেসন দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো টেস্ট মতো নুন আর একটু স্কিন অনুযায়ী হলুদ। তারপর যদি তোমাদের জেলাস ফিল হয় একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দাও, আর যাতে কালারটা ভালো আসে তার সেক্ষেত্রে তোমরা দিয়ে দাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বুঝলে, যাতে আরও ভালো করে আসে। তারপর দাও জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি বাড়ে। তারপরে এখানে হালকা হালকা করে জল দিয়ে এটাকে ভালো করে ফেটে নিয়ে বানিয়ে ফেলে একটা ফাউন্ডেশন। দেখো ফাউন্ডেশনটা যেন একটু নষ্ট না হয়। তারপর এখানে আস্তে আস্তে জল দাও আর আস্তে আস্তে মাখতে থাকো, আস্তে আস্তে জল দাও, আস্তে আস্তে মাখতে থাকো, মাখতে থাকো, জল দাও, মাখতে থাকো, জল দাও, জল দাও, মাখতে থাকো। একদম পাতলা করে একদমই মাখবে না, আবার একদম গাঢ় করেও একদমই মাখবে না, মিডিয়াম মাখবে। এমনিতে এখন বিয়ের সিজন, এত মেকআপের দাম, তারপর তার উপরেও এরা বলে আরও মেকআপ দাও, আরও মেকআপ দাও। এত মেকআপ দেওয়া যায়? তোমরাই বলো। তারপর দেখো এখানে ফাউন্ডেশনটা একদম রেডি হয়ে গেছে পুরো একদম। তারপরে এখানে কড়াই দিয়ে দিতে হবে 1/2 কিলো তেল। ঠিক মা যেমন করে মানে মাছটাকে বেসনের মধ্যে কোটিং করে দিচ্ছে, তেমনই 5-6 বার এরমভাবেই বেসনের মধ্যে এপিট ওপিট করে কোটিং করে দিতে হবে। গায়ে হলুদটা সেরে নেওয়া হলো। তারপরে গায়ে হলুদটা সেরে নেওয়ার পর বিয়ে দেওয়ার জন্যই তেলে ছেড়ে দিল, কারণ বিয়ে মানেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়া। তারপর দেখো এখানে একে একে মা আরও কটা দিয়ে দিল, অনেক মাছ দিয়ে দিল, কারণ এখানে গণবিবাহ চলছে। তারপর দেখো গণবিবাহ দেওয়ার পর কোণেগুলো পুরো টবক 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 করে ফুটছে। লজ্জায় আর মুখ দেখানো যাবে না, লজ্জায় মুখ লাল হয়ে যাবে। প্রথমেই এপিট ওপিট যখনই এপিট লাল হয়ে যাবে তখনই ওটাকে আবার উল্টে আর একটা মুখ পুড়িয়ে দিতে হবে, হাফ মুখ পুড়িয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে ফুল মুখ পোড়া, ফুল মুখ পুরি। তারপরে দেখো এখানে কোণেকে উল্টে দিতে হবে তেলের মধ্যে। দেখো কত সুন্দরভাবে মাছগুলো ফুলে উঠেছে, একদম পুরো চপের মতো, যেন পুরো বালিশ। আর তোমাদের বালিশ লাগবে না, তোমাদের বালিশগুলো আমাকে দিয়ে যাও, আমাদের বালিশগুলো তোমরা নিয়ে যাও। তারপর এখানে আরও ভালো করে এটাকে ভেজে ফেলতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকে। চলো এবার বলি লেবুটা কেন দেওয়া হলো। লেবুটা কিন্তু টক স্বাদের জন্য নয়, লেবুটা দেওয়া হলো কারণ আমুদি মাছের যে একটা গন্ধ থাকে, লেবুটা দিলে কিন্তু সেই গন্ধটা কেটে যাবে। আমুদি মাছের একটা গন্ধ থাকে যেটা অনেকেই পছন্দ করে না, কিন্তু এইটা তো পছন্দ করতেই হবে। এমনি এমনি মেকআপ করিয়েছি নাকি? হ্যাঁ, অত সহজ?
দেখো মাছগুলো কত সুন্দরভাবে ফুলে ঢোল হয়ে ভাজা হয়ে গেছে। আবার কালারটা দেখেছো? কালারটা একবার দেখো শুধু। তারপর দেখো এখানে পুরো ভালোভাবে হয়ে গেছে। তারপর এখানে সাজিয়ে দেওয়া হলো। তারপর আমি কটা খেয়ে নিই। এই মানে সসের চোবালাম। এই হলো টোপ। আমি খেলাম আর মাছ ফেসে গেল। সেই টেস্ট। এত টেস্ট কেন? মেকআপ করেছি বলে। হি 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 হি। অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, খুবই সুন্দর। তারপর কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো একটা মাছ তোমাদেরকে ভেঙে দেখাই। দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটায়। ভালোভাবে মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চলো আমি একটুখানি খাই। চলো টাটা বাই বাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।